নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করছি ঢেঁকির শাক দিয়ে একটা অন্যরকম স্বাদের একটা সবজি। এটা হলো সাথে জুমের বেগুন। আমাদের এখানে আদিবাসী লোকেরা জুমে এই বেগুনটা চাষ করে। তো এখন আমি ঢেঁকির শাকগুলির শক্ত অংশটা ফেলে দেবো, আর যে নরম অংশটা আমি হাতে কেটে নেব, কারণ দাও দিয়ে কাটলে এটা বোঝা যাবে না যে কতখানি নরম। তো হাতে আমি নিচ্ছি এভাবে ভেঙে, তাহলে একদম নরম জায়গাটা নেওয়া হবে। আমি এগুলিকে বেছে নিচ্ছি। আপনারা আমার রান্না পছন্দ করলে, দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো শাকগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলি বাজার থেকে আনা, তো প্রচুর মাটি থাকে এর মধ্যে, বালি মাটি এসব থাকে। ধুয়ে নিচ্ছি আমি একদম ভালোভাবে অনেকবার। তো এগুলিকে পরিষ্কার করে আমি নিচ্ছি, আর এদিকে আমি বেগুনগুলোকেও ভালোভাবে ধুয়ে নেব। আজকের রান্নাটা একটু অন্যরকম স্বাদের হবে। এটা আপনারা খেয়ে দেখবেন, আমরা তো খেয়েছি, তো আপনারা খেয়ে দেখবেন, এটা খুব ভালো লাগে। একদম ভাতের সাথে খুব মজা হয় খেতে। তো আমি শাকগুলিকে একদম তরতাজা শাক আর সাথে জুমের বেগুন দিয়ে এটা রান্না হবে, খুব ভালো লাগে। তো বেগুনগুলোকে আমি একটু সরু লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। তো বেগুনটা কচি আছে, একদম জমের বেগুন। এগুলি খেতে অন্যরকম স্বাদ হয়। এমনিতে বাজারের বেগুনের চাইতে এগুলি স্বাদ বেশি। এগুলিতে সারও দেওয়া হয় না, পাহাড় এলাকায় এগুলিকে করা হয়, তো এগুলি এর জন্য স্বাদ বেশি হয়। তো আমি বেগুনগুলিকে কেটে নিচ্ছি, আর সাথে আমি ঢেঁকির শাকগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নেব। একদম কুচিয়ে শাকের মতো কাটবো না, এটা একটা সবজির মতো রান্না করব, তাই আমি একটু বড় বড় সাইজের কেটে নিচ্ছি ঢেঁকির শাকগুলিকে। মানে ঢেঁকির শাকগুলিকে আমি কাটছি, আমি বুঝতে পারছি খুব নরম, একদম কচকচ করছে। তো এই শাকগুলি রান্না করলে খেতেও খুব ভালো হবে। একদম তাজাও ছিল, কচিও ছিল শাকগুলো। তো আমার শাকগুলি কেটে নিয়েছি, আর নেব সাথে ফোড়নের জন্য পেঁয়াজ আর একটুখানি রসুনও আমি নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, আর এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ ফোড়ন, আর আমার কয়েকটা অল্প একটু রসুন দিয়েছি এর মধ্যে। আমি বেশি গন্ধ হয়ে যাবে থেতু করে দিইনি, এরকম গোটাই দিয়েছি। এখন আমি দিয়ে দেব বেগুনগুলো। এগুলি সামান্য ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য হলদি পাউডার আর লাল লঙ্কা পাউডার এতে দেবো। এটা শুকনো শুটকি দিয়ে করা হবে, শীতল শুটকি, তাই এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর শুটকিটা আজকে আমি আগে দেইনি, কারণ ভাজতে গেলে তখন তেতো হয়ে যেত, এই কারণে আগে সবজিগুলিকে একটু ভেজে নিয়েছি আগে ফোড়ন দিয়ে। তো আমি এখন দিয়েছি শীতল শুটকিটা, পুঁটি শীতল ছিল এটা, আর এতে সামান্য আমি জল দিয়েছি। এই শুটকিটা রান্নার সময় কোনোভাবেই জলে যেতে পারবে না, হিট বেশি লেগে গেলে এটা একটু তেতো হয়ে যায়। তো এটাকে আমি ঢেকে একটু সবজিটাকে একটু আমি মজিয়ে নিয়েছি। তো এখন আমি আমার কাটা ঢেঁকির শাকগুলো দিয়ে দিয়েছি। এটা রান্নাটা খুব ভালো হয়, আপনারা খেয়ে দেখবেন। তো ঢেঁকির শাকগুলোতে আমি মশলা তো সব দেওয়া হয়েছে, আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এর মধ্যে আর কোনো মশলাই পড়বে না, এটা শুটকির তরকারি। এর মধ্যে শুধু পেঁয়াজ, রসুন আর নুন, লঙ্কা, এইসবের পরে আর কিচ্ছু হয় না। আমি একটু ঢেকে দিয়েছি, বাস। ঢেকে এটা আমার রান্না মোটামুটি হয়ে এসছে। আমি একটু বেশি সিদ্ধ করব না, তাই আমি এটাকে একটু এটা দিয়ে একটু চেপে চেপে হালকা একটু ভেঙে দিচ্ছি। আর বেশি গলে গলে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না, এর জন্য আমি এরকম সিদ্ধ হয়েছে কিন্তু একটু শক্ত শক্ত টাইপের রয়ে গেছে, এরকমভাবে রান্না করেছি আজকে। তা আমি এটা নামিয়ে নিচ্ছি। আপনারা আমার রান্নাটা দেখেছেন, এর জন্যে অনেক অনেক ধন্যবাদ। গরম ভাতের সাথে এভাবে ঢেঁকির শাক একবার খেয়ে দেখবেন, বারবার খাবেন, এটা আমি বলছি।
কারণ আমি খেয়েছি এটা। এটা খুব ভালো হয় খেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।